WBSSC এর ক্ষেত্রে SLST ইংলিশের জন্য আজকে আমরা দাফেনদাত অর্থাৎ তুলসী প্রকাশনীর বইটি দেখতে চলেছি। ইতিমধ্যে আমি এই বইটির একটি রিল বানিয়েছিলাম ইউটিউবে, তোমরা অনেকে দেখে থাকবে। আজকে একটা কমপ্লিট ভিডিও তোমরা দেখতে চলেছো। ইংরেজির জন্য 9-10 এর ক্ষেত্রে আমরা একটা থিওরি প্লাস MCQ প্লাস মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিসের একটাই বইতে থাকছে, এরকম একটি বই আমরা এখন দেখতে চলেছি। ইতিমধ্যে বইটার মধ্যে অনেকগুলো ফিচার্স রয়েছে, আমরা দেখব বেশ সুন্দর করে প্রত্যেকটা যে অংশগুলোকে বিভিন্ন অংশে ভাগ করা আছে, সেটাকে এখানে প্যারা বা স্ট্যান্ডার্ড ওয়াইজ বলছে আর কি, আমরা দেখবো একটু পরেই। আর যেমনটা বললাম MCQ রয়েছে, আর শেষে প্র্যাকটিস সেটও কিন্তু এই বইতে রয়েছে, যেগুলো কিন্তু প্রশ্নের মধ্যে আনসার বোল্ড করা নেই। আজকে কথা বলবো এই বইটি নিয়ে। আমি অমিতাভ, তোমরা দেখছি নজর স্টাডি। আর এটা হচ্ছে তুলসিস গাইড টু বলা হচ্ছে, মানে গাইড বুক হিসেবে ভাবতে পারো, গাইড টু SLST ইংলিশ। এই যে লেখা রয়েছে পুরো বিষয়টা 9-10 এর জন্যে। এবং এই অংশের মধ্যে আমরা আরও বেশ কিছু অংশ দেখতে পাবো, অবশ্যই দাফেনদাত থেকে প্রকাশিত, মানে তুলসী পাবলিশিং হাউসের বই এটা। তোমরা অনেকেই বলছো দাফেনদাতের বই, তো যেটাই বলো না কেন, দাফেনদাত বা তুলসী, কো এডিটেড বাই এই যে সুব্রতা ব্রহ্মা। বেশ, যেই কারণে আমি জুম করলাম সেটা তোমাদের এখানে দেখাতে চাইবো। এন্টায়ার অরিজিনাল টেক্সট ইনক্লুডেড লেখা রয়েছে, ব্রিফ ইন্ট্রোডাকশন অন পোয়েটস অথার্স এট আ গ্লান্স রয়েছে। কন্টেন্টটা আমরা যখন দেখবো ভালো করে বিষয়গুলো বুঝতে পারবে একটু পরে, ঠিক আছে। ডিটেলড অ্যানালিসিস অন টেক্সট প্যারা অর স্ট্যান্ডার্ড ওয়াইজ, যেটা আমি একটু আগে বললাম, স্ট্যান্ডা অর প্যারা ওয়াইজ MCQ রয়েছে। টোটাল 8000 প্লাস MCQ আছে, আমরা এই বইতে দাবি করছি এখানে কভারে। মডেল সেটস ফর পিরিয়ডিক্যাল সেলফ অ্যাসেসমেন্ট এখানে উল্লেখ করা আছে। প্র্যাকটিস যেটাকে বলা হচ্ছে, তার সংখ্যা সম্ভবত 10টা মতো রয়েছে। আমরা একটু কন্টেন্টে যখন দেখবো আরো পরিষ্কার হয়ে যাবে সেটা। হ্যাঁ, এই 10টা মতো রয়েছে। তো এটা হচ্ছে একটা সেলিয়েন্ট ফিচার্স বলা যেতে পারে, যেটা এই বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে চলেছি। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও নজর স্টাডি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। SLST সংক্রান্ত অনেক ভিডিও আমি করেছি, শুধু ইংরেজি সাবজেক্টের উপরে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও করা হয়েছে। ইতিমধ্যে আরও সময় পেলে আমি অবশ্যই আগামী সময় করব। আর একই সঙ্গে তোমরা ইতিমধ্যে জানো আমি এখন নিজেও ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি করি। এই বইতে ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো অর্ডার হয়েও গেছে যখন রিল করেছিলাম তারপর। তো তোমরা যদি মনে করো যে বইটা সংগ্রহ করবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, তোমরা স্ক্রিনে এখন নাম্বার দেখতে পাচ্ছ। বেশ, আর একই সঙ্গে বলার অপেক্ষা রাখে না, অফলাইনে যে কোনো দোকানেই পাবে, কলেজ স্ট্রিটেও পাবে, যেমন তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, সেখানেও তোমরা এই বইটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা সরাসরি বইটার ভেতরে যাচ্ছি। দাম প্রসঙ্গে না বলে এতগুলো কথা বললাম, দুঃখিত। দাম করা হয়েছে 650, ঠিক আছে। 650-এর উপর তুমি সব জায়গাতে ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু বইটার ফার্স্ট পাবলিকেশন, প্রথম প্রকাশ জুন 2025। বেশ, এবার কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে আমরা এখানে দেখতে পাবো বেশ এই কটা পেজের মধ্যে ব্যাপারটা রয়েছে। প্রথম থেকে একটু রঙিন বিষয় রয়েছে কিছু, পরের দিকে অবশ্য সেটা নেই, কোনো সমস্যা নেই তাতে, কারণ পেজ কোয়ালিটি প্রিন্টিং বেশ ভালো। তো আমরা এক এক করে বিষয়গুলোর মধ্যে চলে যাব। তোমরা মোটামুটি দেখলেই বুঝে যাবে যে ভেতরের বিষয়গুলো কেমন থাকছে, কারণ এখানেই খুব সুন্দর করে গুছিয়ে ব্যাপারটা রয়েছে। মানে আমি কি বলতে চেয়েছি, যেমন উপরে দেখতে পাচ্ছি চ্যাপ্টার্স উল্লেখ করা আছে, লার্নিং অবজেক্টিভ এখানে উল্লেখ করা আছে, আর পেজ পাশে রয়েছে। তার মধ্যে প্রথমে হচ্ছে পোয়েট্রির মধ্যে বিভিন্ন পোয়েট্রিগুলো আমরা দেখতে পাবো। কী কী থাকবে তার মধ্যে, টেক্সট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, এখানে নামটা দেখতেই পাচ্ছ, অ্যাবাউট দ্য পোয়েট রয়েছে, অ্যাবাউট দ্য পোয়েম রয়েছে, টাইটেল রয়েছে, সামারি রয়েছে, সেন্ট্রাল থিম রয়েছে, সেন্ট্রাল আইডিয়া রয়েছে, MCQ রয়েছে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ভেতরেও আমরা দেখতে পাবো, এখানে খুব গুছিয়ে দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু সমস্ত যে পোয়েমগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি নাম পড়ছি না কোনোটাই, সবগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সিলেবাস সম্পর্কে তোমরা যারা অকিবহাল, তো তারা জানোই কোনগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তো আমি সরাসরি পরের পেজে চলে যাচ্ছি। এখানেও কিন্তু ওই অংশগুলি কন্টিনিউ হয়েছে, ঠিক আছে, সেম জিনিস একই রকমভাবে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, ঠিক আছে। তারপর এখানে চলে আসলাম ড্রামাতে। আমি এখানে আরেকটু তোমাদের জুম করে দেখাই। ড্রামার ক্ষেত্রে আমরা একই রকম ব্যাপারই দেখতে পাবো। টেক্সট রয়েছে, ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাবাউট দ্য অথর, অ্যাবাউট দ্য ড্রামা, সামারি, ক্রিটিক্যাল অ্যানালিসিস, মেজর ক্যারেক্টার্স, যেটা ড্রামার ক্ষেত্রে থাকতেই হবে, MCQ এবং আনসার্স। পরবর্তী অংশ হচ্ছে শর্ট স্টোরি, ঠিক আছে। তার ক্ষেত্রে আমরা কি দেখব, টেক্সট রয়েছে, ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাবাউট দ্য অথর, অ্যাবাউট দ্য ড্রামা, সামারি, ক্রিটিক্যাল অ্যানালিসিস, MCQ, আনসার, এইভাবেই কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে।
এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। এই বইতে কিন্তু গ্রামারও রয়েছে, যেটা আমার আগে উল্লেখ করা উচিত ছিল, সামহাও আমি মিস করে গেছি। এবার তোমরা দেখতে পাবে সেটা। এই অংশে আমরা দেখতে পাচ্ছি এসে রয়েছে, আবার টেক্সট, ইন্ট্রোডাকশন, যার মধ্যে অ্যাবাউট দ্য এসেইস্ট, ব্যাকগ্রাউন্ড, সামারি, ক্রিটিক্যাল অ্যানালিসিস, আর লাইফ কি ব্রিফ, আর লাইফ ব্রিফ, এমসিকিউ, আনসার, এইভাবে কিন্তু রয়েছে। আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি গ্রামারের বিভিন্ন অংশ, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটসেট্রা, এরকম বিভিন্ন অংশ কিন্তু রয়েছে। কিছু এক্সারসাইজও এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, পেজ নাম্বারটার পাশে কিন্তু রয়েছে কারেসপন্ডিং, এখান থেকেও তোমরা একটা আইডিয়া পাবে যে কতটা পেজ নিয়ে আছে। আমি যা দেখলাম সংক্ষিপ্ত আকারেই রয়েছে, কিন্তু মেনশন সবই করা রয়েছে, তোমরা দেখবে একটু পরে। তারপর এখানে একটা প্রশ্নপত্র 2016 সালের যেটা, সেটার আমরা প্রশ্নপত্র এবং উত্তর লেখাই আছে উইথ আনসার রয়েছে এখানে। এবং তারপর শেষ অংশই হচ্ছে 10টা প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার, যাই বলো না কেন, সেগুলো রয়েছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়েমার মানে রেপ্লিকা অফ ওয়েমার শিটস এরকমভাবে রয়েছে 60টা প্রশ্নের ক্ষেত্রে, এবং আনসারগুলো তার পরে রয়েছে, মানে প্রশ্নের মধ্যে কিন্তু নেই। আমি ব্রাইটে যখন ভিডিও করলাম এর থেকে আগে আমি কমপ্লেন পেয়েছি যে প্রশ্নের মধ্যে যেহেতু ব্রাইটের ক্ষেত্রে আনসারগুলো দেওয়া থাকে, তো কিছু জনের সমস্যা রয়েছে সেখানে। আদারওয়াইজ এখানে তো আমরা সেই সমস্যাটা পাচ্ছ না। তো এবার আমরা কন্টেন্ট দেখে ফেললাম। প্রেজেন্টেশনগুলো সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া তো আমাদের কন্টেন্ট থেকেও হয়ে যায় যে কীভাবে গোছানো রয়েছে। এবার সেইগুলোই আমরা দেখে নিচ্ছি এখানে। যেমন প্রথম অংশ ছিল পোয়েমস, তার মধ্যে ইন্ট্রোডাকশন পার্টটা এখানে রয়েছে, অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাট আ গ্লান্স, তার সম্পর্কে বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তারপর পোয়েমের সম্পর্কে একটা গ্লান্স, টাইটেল, সামারি, সেন্ট্রাল থিম কি, সেন্ট্রাল আইডিয়া কি, সেইভাবে পুরো পোয়েমটার ক্ষেত্রে। তারপর আমরা সরাসরি চলে যাই, দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ এখানে রয়েছে। এমসিকিউগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রশ্নের মধ্যে এখানে বোল্ড করা নেই। ঠিক আছে, এভাবে পরপর দেওয়া রয়েছে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন সেম, একই। ঠিক আছে, এই যে এখানে আমরা এমসিকিউর আনসারগুলো পাচ্ছি। তারপর পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী পোয়েমের মধ্যে একই রকমভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, স্ট্যান্সা ওয়াইজ বলেছে না, এই যে ফ্রম স্ট্যান্সা 3, সেইভাবে ধরে কিন্তু এমসিকিউ রয়েছে, যেটা কিন্তু আমরা কভারও দেখেছিলাম, উল্লেখ করা ছিল। এই যে স্ট্যান্সা আর প্যারা ওয়াইজ এমসিকিউ, সেইভাবেই কিন্তু ব্যাপারটা এখানে রয়েছে। যেমন এখানেও যে স্ট্যান্সা 1 থেকে এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো প্রেজেন্টেশন অবশ্যই বেশ ভালো। এখানে আমরা আনসারসগুলো দেখতে পাচ্ছি, বা আনসার কি বলতে পারো। ঠিক আছে, এবার আমরা একটু পরের দিকে চলে যাব, একটু স্কিপ করে যাব। অ্যাবাউট দ্য পোয়েট, পোয়েট সংক্রান্ত পর্যন্ত এমসিকিউ দেখতে পাচ্ছি। অ্যাবাউট দ্য পোয়েম ইন জেনারেল, সেই সংক্রান্ত এমসিকিউ ভালো বেশ। ঠিক আছে, তো এবার আমরা একটু স্কিপ করে পরের অংশে চলে যাচ্ছি। এবার চলে আসলাম ড্রামাতে। ঠিক আছে, ড্রামার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই টেক্সটের যে ব্যাপারটা, সেটা প্রথমে রয়েছে। আমি কোনো স্কিপ করছি না, পরপর এখন উল্টে যাচ্ছি। তারপর গিয়ে এখানে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দ্য অথর, একটা গ্লান্স, অ্যাবাউট দ্য ড্রামা, সেটা একটা গ্লান্স, এবং তারপর সামারি, অ্যাক্ট 1, 2, 3, 4, 5, ক্রিটিক্যাল অ্যানালিসিস, মেজর ক্যারেক্টার্স, এই ড্রামার ক্ষেত্রে 7 জন ক্যারেক্টার্স রয়েছে, এবং তারপর এমসিকিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি এমসিকিউ সংখ্যাটা টোটালে আমরা দেখতে যাই, 315টা এমসিকিউ রয়েছে, দেখতেই পাচ্ছ, এবং আনসারসগুলো পাশে দেওয়া রয়েছে। খুব ভালো ব্যাপার। একই রকমভাবে আরও একটা ড্রামা, আমি এখানে একবারেই একটা স্কিপ করে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এই অংশগুলো অনেকটা বড় হয়। আশা করি এতক্ষণে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আর কি। ঠিক আছে, তারপর এইভাবে ওই অংশগুলো হয়ে যাওয়ার পর এমসিকিউ শেষে আছে 228।
ঠিক আছে, এবার পরবর্তী আরেকটি অংশে চলে যাচ্ছে। এবার আমরা দেখছি শর্ট স্টোরি। ঠিক আছে, এখানেও প্রথমে টেক্সট রয়েছে, দেন ইন্ট্রোডাকশন, একই রকমভাবে অ্যাবাউট দ্য অথর, একটা গ্লান্স। ঠিক আছে, কনটেক্সট অফ দ্য স্টোরি, এরকম বিভিন্ন অংশ এখানে রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। যদি আমরা এখানে শেষে চলে আসি টোটাল সংখ্যাটা দেখতে, তাহলে 313 অব্দি এখানে রয়েছে। তারপর সেটা আবার কন্টিনিউ হয়েছে নন টেক্সচুয়াল পার্টের জন্য, টোটাল দেখতে গেলে 323, এবং তারপর সেগুলো আনসারকে দেওয়া রয়েছে। ঠিক আছে, আরও একটি আমরা স্কিপ করে দেখছি এখন, সেক্ষেত্রে এমসিকিউ দেখতে পাবো অনেকটাই রয়েছে। এই যে 304। ঠিক আছে, এবার আরেকটি পরের অংশে চলে যাচ্ছি। এবার দেখছি এসে। ঠিক আছে, প্রথমে টেক্সট, এই অংশটা হলো, তারপর ইন্ট্রোডাকশনস, সামারি অফ দ্য এসে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য এসে, এটসেট্রা, দেন এমসিকিউস। এটার সংখ্যা যদি আমরা দেখি, এখানে 205টা এমসিকিউ রয়েছে। ঠিক আছে, আরও একটি দেখছি আমরা, এখানেও টেক্সট হয়ে গেল, তারপর ইন্ট্রোডাকশনগুলো রয়েছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য এসে, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, একটু স্কিপ করে যায়, 161টা রয়েছে। ঠিক আছে, তারপর আমরা একদমই বলে আসলাম পরের অংশে গ্রামার। গ্রামার ক্ষেত্রে যেমন তোমরা ইতিমধ্যে কন্টেন্টে দেখেছো কী কী বিষয় এখানে রয়েছে, সেগুলোকে বিভিন্ন অংশগুলোকে ছুঁয়ে যাওয়া হয়েছে, কাইন্ড অফ নোটের আকারে বলতে পারো। হ্যাঁ, খুব ডিটেল থিওরিতে বলবো না, নোটের আকারে বিষয়গুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তুমি দেখাচ্ছি পেজ উল্টে কিছু কিছু, জেন্ডার, প্রোনাউন, এইভাবে রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশনস, কীভাবে কোথায় ব্যবহার হয়। ঠিক আছে, ভার্ব, এক্সাম্পলস রয়েছে তার সাথে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মডেলস, এরকম প্রেজেন্টেশন বেশ ভালো, সুন্দর করেই রয়েছে, ভয়েস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। এই যে বাংলাতেও লেখা রয়েছে ভেতরে বোঝার সুবিধার্থে, এই যে বাংলাতেও কিন্তু লেখা রয়েছে এখানেও তাই, সব ক্ষেত্রেই তাই, মানে বাংলাতেও লেখা থাকছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। ঠিক আছে, এবার আমরা একটু পরের অংশে চলে যাই। পরের অংশে যাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য বেশ কিছু অংশ রয়েছে, যেমন কমন এরর্স, এগুলো দেখিয়ে দেওয়া দরকার। এগুলোর মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন এখানেও দেখতে পাবে মিসলিনিয়াসের মধ্যে আরো বেশ কিছু অংশ আছে, এমসিকিউ, মানে এগুলো গ্রামার পার্টের মধ্যেই প্র্যাকটিসের জন্য। তারপর 2016 সালের প্রশ্ন, 16 সালের প্রশ্নটা পুরোটা রয়েছে এবং 55টা প্রশ্ন হয়ে যাওয়ার পর আনসারকেই দেওয়া রয়েছে। আর এখান থেকে মক টেস্ট বা প্র্যাকটিস সেট শুরু হলো, 10টা রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে 60টা করে প্রশ্ন রয়েছে এরকম। ঠিক আছে, তারপর এখানে তোমাদের একটা রেপ্লিকা অফ ওয়েমার্কশিট যেমনটা বলছিলাম সেটা রয়েছে এখানে 60টা প্রশ্নের জন্য, এবং তারপর সেট 2 শুরু হয়ে গেল। আনসারগুলো একদম শেষে রয়েছে, আমি দেখাচ্ছি যে মক টেস্ট 2। ঠিক আছে, তারপর প্র্যাকটিস করতে পারবে এইভাবে। আর শেষে গেলে এই যে এখানে তোমরা সমস্ত যে 10টা সেট তার আনসার কিগুলো দেওয়া রয়েছে। তো দাফেন্দাত বা তুলসী পাবলিশিং হাউসের ক্ষেত্রে যদি বলি, তাদের যে নতুন 2025-এর SLST গাইড টু ইংলিশের ক্ষেত্রে যে বইটি রয়েছে সেটার ভিডিও আজকে তোমরা দেখলে। 19-এর ক্ষেত্রে তাদের আরও বেশ কিছু বই কিন্তু আসবে, তোমরা ইতিমধ্যে জানবে, কিন্তু এখানে যখন দেখানোর সুযোগ রয়েছে আমার আগে উল্লেখ করা উচিত ছিল, আমি এখানে করে দিচ্ছি। যেমন 11-12ও আসবে। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে একটা আসবে প্র্যাকটিস সেট, 9-10 এবং 11-12 দুটি বাংলার ক্ষেত্রেও আসবে, এবং ইংরেজির ক্ষেত্রে যেমন 9-10-এ তোমরা ভিডিও এখন দেখলে এরকম 11-12-এরও আসবে। ঠিক আছে,
আর বাকি তোমাদের যদি এখানে তো আরও অন্যান্য বই রয়েছে, ঠিক আছে? বেশ, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমাদের সকলের সাথে আমার আবার কথা হচ্ছে আমার পরবর্তী এবং আগামী ভিডিওতে।